আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সানজিদা আহাজ ব্লগস। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আর আয়দার আব্বা একটু বাইরে যাচ্ছি, যেহেতু আমাদের অ্যানিভার্সারি উইক। ওর ডে অফ ছিল না, তো আজকে ডে অফ, সেজন্য একটু বাইরে খেতে যাচ্ছি। আর ফাইজা, উমাইরা, আয়দা সবাই বাসায়। মাঝে মাঝে আসলে এভাবে ঘর থেকে পালাই যাইতে খারাপ লাগে না, একটু রিফ্রেশমেন্ট হয় আর কি। সবসময় যেহেতু বাচ্চাদের সাথে থাকি, একলা একলা একটু বাইরে গেলে ভালোই লাগে, মনের একটু রিফ্রেশমেন্ট হয়। তো আমি রেডি হয়ে ঘোরাঘুরি করছি, আয়দার আব্বা আসছে। চাপে নিছো তো না? তোমার ইয়াজের হাতে পকেটে লাগিয়ে রাখছি। তো এখন নিয়েলি 8টা বাজে, আমাদের রাতেরই খাবার দাবারের জন্য যাচ্ছি। বাইরে পুরাই আলো। আসলে আমার এই ব্লগটা ধারণ করা হয়েছিল বাংলাদেশ রণক্ষেত্রে পরিণত হওয়ার আগেই, তো প্রায় 10-11 দিন আগেই বলা চলে। তো এতদিন ধরে আসলে ওভাবে মেন্টাল যে স্ট্রেংথ, ওটা গ্যাদার করতে পারিনি একটা ব্লগ আপলোড দিব। মন খুবই খারাপ ছিল, খুবই উৎকণ্ঠার ভিতর ছিলাম। আর এখনও সেই উৎকণ্ঠাটাই কাজই করছে। আসলে সেই বাবা মার কথা মনে হচ্ছে আর কি, যারা এই যে ঘটনার ভিতরে যারা তাদের সন্তানদেরকে হারিয়েছেন। সবারই জীবন স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু এই যুদ্ধে যারা শহীদ হয়েছেন বা যাদের বাবা মা সন্তান হারিয়েছেন, তাদেরকে হয়তোবা আমাদের মনে থাকবে, কিন্তু যে শূন্য স্থানটা পূরণ কি কেউ কখনো করতে পারবো আমরা? সেই প্রশ্নটাই আমার মাথায় বারবার খেলে বেড়াচ্ছে এই আর কি। তো যাই হোক, যাই বলছিলাম, আমরা আসলে আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে খেতে চলে এসেছিলাম আর কি। তো খুবই একটা অনাড়ম্বর একটা রেস্টুরেন্ট, যেটা একটা টার্কিশ গ্রিলও বলতে পারেন, রেস্টুরেন্টে চলে এসেছিলাম। তো এই রেস্টুরেন্টের খাবার নাকি বেশ ফ্রেশ, সেই চিন্তাভাবনা করে এখানে আসা। আসলে রেস্টুরেন্টটা কোনো একটা পশ রেস্টুরেন্ট না, খুবই একটা অনাড়ম্বর একটা লোকাল একটা রেস্টুরেন্ট বলা চলে। তো যাই হোক, আমরা আমাদের পছন্দ মতো খাবার অর্ডার দিয়ে নিচ্ছিলাম আর কি। তো প্রতিবারই আমরা যখন খাই আসলে আমরা অর্ডার দিই সে একই জিনিস, সেটা হচ্ছে মিক্স গ্রিল। এটাই আমাদের খুবই প্রিয় খাবার আর কি। তো সেটার আগে প্রথমে তো তারা যে এই বাগার ছাড়া ডালটা দেয়, সেটা আমাদের দুজনেরই খুবই পছন্দের। তো সেটাই আমরা স্টার্টার হিসেবে খেয়ে নিচ্ছিলাম। সাথে ছিল ওদের ক্র্যাকার্স। তো ক্র্যাকার্সটা মূলত আসলে একটা যে নান যে রুটিটা দেয়, ওটাকে তেলে ভাজলে যে অবস্থা হবে ওটাই আর কি। তো এটা আসলে আগে এভাবে ক্র্যাকার্সটা আসলে খাওয়া হয়নি, তো বেশ ভালোই লাগছিল। গার্লিক সসের সাথে দিয়েছিল hummus। তো এই হচ্ছে আমাদের মিক্স প্ল্যাটার। তো এটার মধ্যে অবভিয়াসলি নান থাকে, রাইস থাকে, আর বিভিন্ন ধরনের গ্রিল পোর্শন থাকে, যেটা আমাদের দুজনেরই খুবই পছন্দের। তো এই আমরা আমাদের দুজনকেই সার্ভ করে দিচ্ছিলাম। তো মূলত এই প্ল্যাটারের মধ্যে সবসময়ই যেটা ভালো লাগে সেটা হচ্ছে ওদের সামান্য একটু বাটারে ভাজা আমাদের হোয়াইট রাইস, আর সাথে থাকে বিভিন্ন ধরনের শিশ কাবাব, তারপরে থাকে চিকেনের গ্রিল, তারপরে ল্যাম্ব রিবস গ্রিল। তো এই তো দেখেন, দেখতে যতটা না সুন্দর, খেতেও কিন্তু বেশ ফ্লেভারফুল ছিল। তো এই তো ল্যামের রিবস, আর ছিল চিকেন শিশ কাবাব, চিপস, আর প্লাস উইংস। আসলে এতদিন আমার ভ্লগ না বানাতে আমার মুখে দিয়ে যেন কথাই আসছে না, আসলে কেন ঠিক বুঝতে পারছি না। তো যাই হোক, আমরা আমাদের মিলটা কিন্তু এনজয় করছিলাম। তো বরাবরই আমরা আসলে পশ রেস্টুরেন্টে যাওয়া থেকেও আমাদের কাছে খাবারের কোয়ালিটিটা কেমন সেটাই সবচেয়ে বেশি প্রাধান্য পাই আর কি। তো বাংলাদেশে থাকতেও যেটা হতো যে আমরা কিন্তু ঝুপড়ি টাইপের রেস্টুরেন্টে যেতাম, কারণ ওখানে সবচেয়ে বেশি অথেন্টিক খাবারগুলা পাওয়া যেত আর কি। তো যখন স্কুল কলেজে পড়তাম তখন ওই জায়গাগুলা কিন্তু খুবই ফেভারিট ছিল। আর বিশেষ করে আমাদের চিটং কলেজে যখন আমি অনার্স করছিলাম, তো তখন আমার মনে আছে ওখানে একটা ঝুপড়ি টাইপের একটা রেস্টুরেন্ট ছিল। রেস্টুরেন্ট না, আসলে একটা হোটেলই বলতে পারেন, যেটাকে অনেকে কিন্তু ফকিরের হোটেলও বলতো। ঠিকই, কিন্তু ওখানকার যে গরুর মাংস ভুনাটা ছিল ওটা এত মজা ছিল। তো আমরা ফ্রেন্ডসরা সবসময় দল বেঁধে ওখানে খেতে যেতাম। তো যাই হোক, আমাদের খাবার দাবারের পর্ব এখানে শেষ, প্রায় মাগরিব টাইম হয়ে যাচ্ছিল।
তো আমরা চলে আসছিলাম বাসায়, তো একটু লং ড্রাইভই বলা চলে আর কি। আয়দার আব্বা বললো চলো একটু লং ওয়েতে যাই, একটু ড্রাইভ করতে বেশ ভালোই লাগছিল, যেহেতু পড়ন্ত বিকেল আর মাগরিবের টাইমটা মানে কি বলবো, প্রকৃতি একটা সুন্দর সাজে ভূতের গল্প করতেছ, ভয় লাগাতেছ। এই আমরা বেছে নিচ্ছিলাম আমাদের একেবারে ঝুপঝাপটাওয়ালা যে রোডগুলা, যেখানে খুব কমই আসলে সব মানে ট্রাফিকটা থাকে আর কি। তো ওদিক দিয়ে ঘুরে ঘুরে আসছিলাম, বেশ ভালো লাগছিল আসলে। প্রকৃতি দেখতে কার না ভালো লাগে, আপনারাই বলেন। সেই সানসেটের টাইমে এই রকম জায়গায় একটু লং ড্রাইভ করলে মনটা আসলে অনেকই ভালো হয়ে যায়। তো এই আমরা ঘুরে ঘুরে আসছিলাম, বেশ ভালো লাগছিল আসলে। খুব অল্প সময়ের জন্য যদিও আমরা বের হয়েছি। তো এই তো বাসায় চলে আসলাম। আসার সময় কিন্তু আয়দার জন্য একটা আইসক্রিম নিয়ে এসেছিলাম। তো এই আইসক্রিমটা কিন্তু অনেকই পুরানো একটা ট্র্যাডিশনাল আইসক্রিম, যেটা কিনা বাচ্চারা দেখলেই খুবই খুশি হয়ে যায়। Have your pizza? Who's gonna clean the table? She's still eating. We've put everything else away. Wow, it's an ice cream. Where did it go? There you go. Where did it go? We went to Leicester. How do you open this? You're gonna share with Faisal, okay? How do you open it? Wow. Let me open it for you. It's ice cream, look. You're gonna have the ice cream on You're happy. Pingu? You're happy. Oh, Pingu! Do you remember Pingu? Yeah. Quite nice. She's not too bothered for the ice cream. Let's open the ice Look cream. inside. Ice cream. Check inside. It's ice cream. Oh no, it